সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে পদ্মায় ট্রলারডুবিতে গরু ব্যবসায়ী নিখোঁজ। ফরিদপুরের চরভদ্রসনে পদ্মা নদীতে ট্রলারডুবিতে এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। সন্ধ্যা 6:30টার দিকে চর হরিরামপুর ইউনিয়নের পদ্মা নদীর জলসীমায় এ দুর্ঘটনা ঘটে। এবারে জানাবো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আজ সাধারণ মানুষের কোনো ঈদ আনন্দ নেই, আর সরকার জনগণের সব ঈদ আনন্দ কেড়ে নিয়েছে। আওয়ামী সরকারের দুঃশাসনে জনগণের ঈদ আজ ম্লান। জানাবো এমপি আনোয়ার হত্যার রহস্য, নজরদারিতে বাংলাদেশি 6 নায়িকা। ক্ষমতাসীন দলের টানা 3বারের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় এখন নজরদারিতে রয়েছেন অন্তত হাফ ডজন চিত্রনায়িকা। খুব শীঘ্রই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে গোয়েন্দা সূত্রে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। বিএনপির টপ টু বটম সবাই দুর্নীতিবাজ। এ দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া টপ টু বটম দুর্নীতির বরপুত্র। জানিয়ে দেব বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার যেনতেনভাবে ক্ষমতায় থাকতে যে জোয়ারিদের মতো দেশ এবং জনগণকে বাজি ধরেছে, সবকিছু শেষ করার এক ধরনের পোড়ামাটি নীতি অবলম্বন করেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের 9টি সামরিক স্থাপনায় হামলা হিজবুল্লাহর। ইসরায়েলের 9টি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলায় রকেট এবং সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। পদ্মায় ট্রলারডুবিতে গরু ব্যবসায়ী নিখোঁজ। ফরিদপুরের চরভদ্রসনে পদ্মা নদীতে ট্রলারডুবিতে এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টার দিকে চর হরিরামপুর ইউনিয়নের পদ্মা নদীর জলসীমায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শেখ মাজিদ গাজীটেক ইউনিয়নের রমেশবালার ডাঙ্গি গ্রামের বাসিন্দা। গাজীটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার সময় তার সঙ্গে তার ছেলেসহ আরও 3 জন ব্যক্তি ছিলেন। তাদের একটি মাছ ধরা ট্রলার এসে উদ্ধার করতে পারলেও তিনি স্রোতের তোড়ে তলিয়ে গেছেন। উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন গাজীটেক ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার শেখ, আহমেদ মোল্লা এবং আলতাফ জোয়ারদার শুকুর আলী। এরা সবাই একই গ্রামের বাসিন্দা। শুকুর আলী নিখোঁজ মাজিদের ছোট ছেলে। গাজীটেক ইউনিয়ন পরিষদ 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার শেখ বলেন, বৃহস্পতিবার সকালে তারা গরু এবং ছাগল নিয়ে বিক্রির উদ্দেশ্যে দোহার উপজেলার জয়পাড়া হাটে যান। বিক্রি শেষে তারা কার্তিকপুর ঘাট থেকে একটি ছোট ট্রলার যোগে বারাহাট হয়ে বাড়ি ফিরছিলেন। সে সময় পদ্মা নদীতে প্রচুর স্রোত এবং ঢেউ ছিল। হঠাৎ একটি ঝড়ো বাতাসে তাদের নৌকাটি সোজাভাবে পানিতে তলিয়ে যায় এবং তারা নৌকার মাচাইল ধরে পানিতে ভেসে থাকেন। তিনি আরও জানান, প্রায় 25 মিনিট ভেসে থাকার পর একটি ছোট মাছ ধরা ট্রলার তাদের উদ্ধারের জন্য এগিয়ে আসে। এ সময় তারা প্রথমে মজিদ শেখকে তুলতে চেষ্টা করে, কিন্তু তিনি ঢেউয়ের বাড়িতে তলিয়ে যান। পরে বাকি 4 জনকে উদ্ধার করে, কিন্তু শেখ মাজিদকে আর খুঁজে পাওয়া যায়নি। চরভদ্রসন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুর্তজা ফকির বলেন, সকালে তাদের একজন ফোন করে জানায় নিখোঁজ ওই ব্যক্তিকে পাওয়া গেছে। পরবর্তীতে আবার তারা জানতে পারেন যে পাওয়া যায়নি। তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুঃশাসনে জনগণের ঈদ ম্লান, সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আজ সাধারণ মানুষের কোনো ঈদ নেই, ঈদ মানেই আনন্দ। আর সরকার জনগণের সব আনন্দ কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে জনগণের ঈদ আজ ম্লান। তিনি বলেন, সরকার আজকে দুর্নীতিবাজদের পক্ষ নিয়েছে, আর শোষিত হচ্ছে জনগণ। দেশের সম্পদ লুট করেছে। অপরদিকে সাধারণ মানুষের নুনান্তে পান্থা ফুরে অবস্থা। আজকে এই ঈদের সময় বিরোধী জোটের হাজার হাজার নেতাকর্মীদের অন্ধকার কারাগারে বন্দী করে রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কারাবন্দী শাহবাগ থানা বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন মিন্টুর শাহবাগের বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সার্বিক খোঁজখবর নিতে যান ঢাকা মহানগর বিএনপি নেতারা। সালাম বলেন, এ লুটেরা সরকার আজ দুর্নীতিবাজদের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে সাধারণ জনগণকে শোষণ করছে। আওয়ামী লুটেরা ব্যাংক, শেয়ারবাজার থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যে তারা সবল মারেনি। তাদের বিষাক্ত সবলে আজ গোটা জাতি যন্ত্রণায় ভুগছে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, জেলে রেখে আন্দোলন স্তব্ধ করা যাবে না। সারা দেশকে এ সরকার কারাগারে পরিণত করেছে। আজকে সরকারের অনিয়মের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করলে জেলে ঢুকানো হচ্ছে, অথচ দুর্নীতিবাজ এবং খুনিদের প্রকাশ্যে চলাফেরা করার ফ্রি লাইসেন্স দিয়েছে সরকার।
সরকারের কাছে দুর্নীতি এবং লুটেরাই বেশি প্রিয়, কারণ এই দুর্নীতিবাজদের সমর্থনে এরা আবারও ক্ষমতায় এসেছে। এই সরকার লুটেরাদের সরকার। এমপি আনার হত্যা রহস্য নজরদারিতে 6 নায়িকা। ক্ষমতাসীন দলের টানা 3 বারের এমপি আনারুল আজিম আনার হত্যার ঘটনায় এখন নজরদারিতে রয়েছেন অন্তত হাফ ডজন চিত্রনায়িকা। খুব শীঘ্রই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে গোয়েন্দা সূত্রে। আনার হত্যায় জড়িত থাকার অপরাধে ইতিমধ্যেই শিলাস্তি রহমান নামের কথিত মডেল গোয়েন্দা জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে রয়েছেন। প্রশ্ন হলো, এত নায়িকা কি করে কলকাতায়? তারা কি সেখানে সিনেমার কাজে যায় নাকি কোনো শো করতে যায়? আসলে তেমন কিছু না। আনার হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনের নিয়ন্ত্রণেই তারা গিয়েছিল কলকাতায়। কলকাতার পুলিশের তদন্তের কারণে দেশের গোয়েন্দারা জানতে পেরেছেন যে বাংলাদেশের 6 জন নায়িকা ও মডেলকে কলকাতার পঞ্চলা ও গৌরবর্তীর ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলেন শাহিন, যাদের মধ্যে আনার এক চিত্রনায়িকার সঙ্গে একান্তের সময়ও কাটিয়েছেন। ওই নায়িকা কলকাতার একাধিক সিনেমায় অভিনয় করে সুনামও করিয়েছেন। তার বয়স 30-এর কোটায়। বাংলাদেশের ওই নায়িকা চলনে বলনে বেশ স্মার্ট বলে পরিচিত। আনার হত্যার ঘটনায় এই 6 মডেল এবং নায়িকাকে খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদ করতে গোয়েন্দা কার্যালয়ে ডাকা হতে পারে বলে মামলা তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা গেছে। আকার ইঙ্গিতে নায়িকাদের বর্ণনা দিলেও তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করতে চায়নি গোয়েন্দা সূত্র। তবে এই খবরে সিনেমা না করেই বিত্তশালীদের ব্যক্তিগত পার্টিতে যাওয়া নায়িকাদের পিলে চমকে যাওয়া দশা। ঢাকায় সিনেমার বাজার মন্দার কারণে উঠতি নায়িকারা খুব একটা সুবিধা করতে না পেরে ভালো মন্দের বিচার না করে বিত্তশালীদের পাশাপাশি অপরাধীদের ব্যক্তিগত জলসায় সময় কাটিয়ে আয় ভালোই করছেন বলে জানা গেছে। তবে এত কিছুর পরও ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মাস পেরিয়ে গেলেও এখনও রহস্যই রয়ে গেল হত্যাকাণ্ডের বিষয়টি। থ্রিলার সিনেমাকেও হার মানিয়েছে এই হত্যাকাণ্ডের বিষয়টি। এই ঘটনায় প্রধান কিলার আমানুল্লাহ, তার ভাগিনা তানভীর এবং শিলাস্তি রহমানকে বাংলাদেশ থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। কলকাতা থেকে কসাই জেহাদ ও নেপালে আটক হয়েছে সিয়াম। ঘটনার নেপথ্যের কলকাঠি নাড়া দেয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক গ্যাসবাবু ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকেও আটক করেছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে তাদের। নতুন করে ঝিনাইদহে আরও কিছু নেতা রয়েছেন গোয়েন্দা নজরদারিতে। তবে সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরো এবং বাগজোলা খাল থেকে উদ্ধার হওয়া হাড়গোড় এমপি আনারের কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিএনপির টপ টু বটম সবাই দুর্নীতিবাজ ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। বিএনপির টপ টু বটম সবাই দুর্নীতিবাজ। এ দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া টপ টু বটম দুর্নীতির বরপুত্র। শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অস্ত্র দুর্নীতির মামলায় তারেকের সাজা হয়েছে। তারেকের আর কত সাজা হবে? তার তো সাজা হয়েছে, শাস্তিও হয়ে গেছে। এখন তাকে শাস্তি ভোগ করার ব্যবস্থা করতে হবে, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। তাকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করার দরকার নেই। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে কত সন্ত্রাসী ছিল। দুর্নীতিবাজ বেনজিরের জায়গায় কোহিনুর, আশরাফুল হুদা এইসব লোককে আইজিপি বানানো হয়েছিল। এদের দুর্নীতির গল্প শুনলে গা শিউরে ওঠে। বিচার কি হয়েছে? বিএনপি নেতারা জনে জনে দুর্নীতি করেছিল, লুটপাট করেছিল, তার বিচার কি হয়েছিল? বিএনপি কি তাদের কোন নেতার বিচার করার সৎ সাহস দেখাতে পেরেছে, যেটা শেখ হাসিনা করে দেখিয়েছেন? ঝিনাইদহ 4 আসনের আওয়ামী লীগের সম্পাদক সাইদুল করিম মিন্টুর গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা এটা বের করেছে পুলিশ। পুলিশ কোন সরকারের? এটা কি বিএনপি আমলের সরকার? এটা কি বিএনপির আমলের পুলিশ না শেখ হাসিনার আমলের পুলিশ? ডিবি ব্যাপারটা উদ্ঘাটন করেছে। মামলা হওয়ার আগে এবং মামলার শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যাবে না। ওই সৎ সাহস আছে আওয়ামী লীগের। জেলার জেনারেল সেক্রেটারি রিমান্ডে, এরকম উদাহরণ তো বিএনপির আমলে, এরশাদের আমলেও নেই। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলের 9টি সামরিক স্থাপনায় হামলা হিজবুল্লাহর। ইসরায়েলের 9টি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলায় রকেট এবং সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার হামলাকে সমন্বিত আক্রমণ বলে জানিয়েছে হিজবুল্লাহ, খবর রয়টার্সের। এর আগে মঙ্গলবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। এর বদলা হিসেবে এই হামলা চালালো হিজবুল্লাহ। আগের দিন বুধবার ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে 215টিরও বেশি রকেট ছোড়ে হিজবুল্লাহ। পাল্টা হিসেবে দক্ষিণ লেবাননের একটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। একটি নিরাপত্তা সূত্রের ভাষ্য মতে, গত বছরের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলে বৃহস্পতিবারই সবচেয়ে বড় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আর শুক্রবারও লেবাননের বন্দর নগরী টাইরের পূর্ব দিকের একটি ভবনে হামলা হয়েছে। হামলায় একজন বেসরকারি নারী নিহত হয়েছেন, আহত হয়েছে আরও অনেকে। আহত ব্যক্তিদের মধ্যে অনেক শিশু আছে। লেবাননের বেসামরিক 2টি নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা বিষয়টি খতিয়ে দেখছেন। হিজবুল্লাহর একটি বিবৃতিতে বলা হয়েছে, তারা ইসরায়েলি উত্তর কমান্ডের সদর দপ্তর
একটি গোয়েন্দা সদর দপ্তর, একটি সামরিক ব্যারাকেও সশস্ত্র ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। একটি নিরাপত্তা সূত্রের গণমাধ্যমকে বলা হয়েছে, একযোগে কমপক্ষে 30টিরও ড্রোন দিয়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে গুলি চালানো হয়। 8 মাস ধরে চলা গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলি হিজবুল্লাহর সবচেয়ে বড় ড্রোন হামলা এটি।